খুলনা নগরীতে রাস্তা সংস্কার ও পয়ঃনিষ্কাশন কাজের খোঁড়াখুঁড়ি এবং ধীর গতির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা নগরীর দোলখোলা এলাকায় আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আপনি যে জায়গাটিতে আছেন সেখানে খুলনার নগরবাসীর দুর্ভোগের কি খবর জানাবেন? সাজিয়া, দেখুন, খুলনা নগরবাসীর উন্নয়নের যে একটি কাজ, সেই উন্নয়নের কাজ কিন্তু খুলনা নগরবাসীর এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমি যেখানে আছি খুলনা দোলখোলা রোড এলাকায়, এই সড়কটি কিন্তু খুলনার নগরী অর্থাৎ সাত রাস্তা মোড় এলাকা থেকে মেস্তরিপাড়া হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করে এই সড়কটি। তবে এই সড়কটি দীর্ঘ 1 বছর ধরে খোঁড়াখুঁড়ির পরে রাস্তাটি কিন্তু ফেলে চলে গিয়েছে। আসলে রাস্তার যে কোনো অভিভাবক নেই, সেটি ক্যামেরার চোখে আপনি দেখলেই বুঝতে পারছেন। কখনো সড়ক বিভাগ, কখনো আবার কখনো অসার কাজ শেষ না হতে হতে সিটি কর্পোরেশনের যে খোঁড়াখুঁড়ি, এই খোঁড়াখুঁড়ি কিন্তু খুলনার নগর জুড়ে রয়েছে। শুধুমাত্র দোলখোলা রোড সিটি নয়, কিন্তু খুলনা নগরের বিভিন্ন জায়গায় কিন্তু এমনই অবস্থা। আমি কথা বলেছিলাম, সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, অসার সাথে কথা বলেছি, তবে কেউ কিন্তু বলতে পারছে না যে আসলে সড়কের কাজ কবে শেষ হবে, বা এই তারা যে খোঁড়াখুঁড়ি করে রেখে গিয়েছে সেটির কাজ কবে নাগাদ শেষ হবে, এই বিষয়ে কিন্তু কেউই স্পষ্ট করে বলতে পারছে না। আসলে যে একটি সমন্বয়হীনতা রয়েছে, তার কারণেই কিন্তু এই সড়কটির ভোগান্তি রয়েছে। আমি একজন এলাকাবাসীর সঙ্গে, স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আসলে এই সড়কটি কত বছর ধরে এভাবে ফেলে রয়েছে এবং আপনাদের কি ধরনের সমস্যা? এই এলাকায় মনে করেন এই 10 মাস 11 মাস ধরে কাজ চলছে। তারপরে আপনার এই ড্রেনের কাজ গেছে, স্ল্যাবের কাজ, এখন এই যে অসার এই কাজ করেছে, তাতে এই এলাকায় কোনো রিক্সা গাড়ি ঢোকে না, কোনো গাড়ি তো ঢোকে না, রিক্সাও ঢোকে না, এবং জনগণও চলাচল খুব কম। আর দোকানপাট যা আছে, ব্যবসা বাণিজ্যের কিছু নেই। ধন্যবাদ। সাজিয়া, আপনি শুনছিলেন, আসলে স্থানীয়রা কিন্তু বলছেন যে এই এলাকায় যে ব্যবসা বাণিজ্য রয়েছে, আপনি জানেন যে খুলনা কিন্তু একসময় শিল্প নগরী ছিল। সেই শিল্প নগরী কিন্তু এই যে সমস্ত উন্নয়ন সংস্থা আছে, তার কারণে কিন্তু একেবারে ভেস্তে গেছে। তার কারণ হচ্ছে যে এই এলাকায় কিন্তু প্রায় 3 শতাধিক দোকান বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই সড়কের কারণে। আসলে ভোগান্তির একেবারেই শেষ নেই, আর ভোগান্তি কবে নাগাদ যে শেষ হবে এ বিষয়ে স্পষ্ট করে কোনো দপ্তরই বলতে পারছেন। আমার কাছে সব মিলিয়ে সাজিয়া এই ছিল খুলনা নগরী থেকে রাস্তা খোঁড়াখুঁড়ির সর্বশেষ খবর।